আসসালামাইকুম। এখন আসলাম ইকবাল ভাইয়ের খেতে। ইকবাল ভাই ফোন দিল যে সাইফুল ভাই আমার ক্ষেত থেকে কিছু শাক নিয়ে যান। চিন্তা করলাম যে ওনার খেতে আসলাম শাক নিতে, ওনার ক্ষেতটা আপনাদের কাছে শেয়ার করি। এর আগেও দেখছেন ওনার খেতে যখন ক্ষেত লাগায় তখন আমি ভিডিও করছিলাম, যে তখন এত মানুষ ছিল না। এখন দেখেন কি সুন্দর টমেটো। এখানে এটা বাঙালির না, এটা অন্য কোনো জাতির। এটা একটা ফল। ইকবাল ভাই, আর ক্ষেতটা তো মনে নেই আমার, কোনটা জেনে ছিল। যে চারিদিকের প্রকৃতি দেখেন। এই ক্ষেত নিয়ে এর আগে আমি ডিটেলস বলেছি কিভাবে ক্ষেত নিতে হয় ভাড়া। এগুলা শাক, পেঁয়াজ, এটা কফি, ধন্যা পাতা। এগুলা কি ক্ষেত? ওই যে ইকবাল ভাই, এখন অগস্ট মাস, দেখ কি সুন্দর ফুল। অগস্ট মাসে আপনার ফল কেমন হয় দেখেন। এটা একটা লোকাল ক্ষেত হেলসিঙ্কিতে প্রত্যেকটা এরিয়াতে এভাবে ক্ষেত পাওয়া যায়। স্কোয়ার মিটার হিসাবে ভাড়া দেয়, বছরে লিজ দেয়। সরকারি জায়গা এগুলা, সরকার লিজ দেয় মানুষের অবসর টাইম পাস করার জন্য, যাতে অবসর টাইমে তারা কিছু একটা করে সময়টা পাস করে। এগুলোর মধ্যে কি লাগাইছেন? এগুলা কি শাক? এটা সরিষা শাক না? দেখান না একটু দেখি। আমাদের আরেকজন ভাই কই, ওই যে সরিষা প্লাস সরিষার পাশে সাথে পুঁই শাক। মাশাআল্লাহ ভাই, আপনি কর্মঠরে ভাই, ধৈর্য প্লাস কর্মঠ দুইটাই আছে। এর আগে কি কি শাক উঠাইছেন আপনি? এর আগে না একবার সরিষা শাক উঠাইলেন? এর আগে যে মূলা শাক খাওয়াইলেন, আবার কি শাক খাওয়াইলেন? এর আগে যে দিয়ে আসলেন ওটা কি মূলা শাক? সরিষা শাক খাইলাম না, যে এখন এই শাক চলছে। এগুলা কই থেকে আনলেন? এগুলা কই থেকে? ওই ক্ষেত থেকে আনছেন? এটা কোন দেশি? এই যে দেখেন ভাইয়ের, এটা ঝুঁকিনি না? এটা ঝুঁকিনি, কিন্তু ঝুঁকিনি ছোট কেন? আপনি ঝুঁকিনিতে এই যে মুস্তাফিজের প্রসেস ফলো করতে পারেন, ওই যে কম্পোস্টার ইউজ করে। আপনি কম্পোস্টার কিনা ইউজ করতে পারেন। ঝুঁকিনি তো অনেক বড় হয় না, এগুলা আরো বড় হয় মুস্তাফিজ। এগুলা একবার লাউয়ের মতো মোটা হইয়া অনেক বড় হয়, লম্বা। আমি মুস্তাফিজের বাসায় নিয়ে যাবো আপনারে। আপনি আমার ভিডিওটা দেখেন না মুস্তাফিজের? ওটা দেখেন, একবার লাউয়ের মতো মোটা হয়। কারণ কি, সে কম্পোস্টার ইউজ করে, বুঝতে পারছেন? কম্পোস্টারটা ইউজ করলে কি হয়, খুব বড় হয়। না, এই ঝুঁকিনিটা বড় আছে। এই যে এখানে একটা ঝুঁকিনি আছে বড়, ওইখানেও আছে। ওইখানে নেপালিরা ক্ষেত করতে আছে।
ভুট্টা গাছও লাগাইছে। ওরা তো প্রফেশনাল, ওরা সব জানে, ওরা তো শীতের দেশের মানুষ, বুঝছেন ভাই। এদের দেশে কিন্তু শীত আছে। মানে সে আপনাকে কেন উদ্দেশ্য করে দিল বুঝলাম না। হ্যাঁ কি ভাই? ও আপনি দেন এই জন্য না? আপনি কি দিছেন? লাল শাক দিছেন। তারা লাল শাক খায়? ঝুঁকিনি। ওয়াও, ঝুঁকিনি ঝাঁকিনি ঝুঁকিনি ঝাঁকিনি। না না, আমি আপনার খেত এমনি দেখতে আসি ভাই। আপনি কষ্ট করে ফলান আর আমরা আরামে এসে খামো, এটা একটা হয় ভাই। আপনার এই ঝুঁকিনিটা বড়। আমি তো আপনার আন্ডার এস্টিমেট করছি না ভাই, ঠিক আছে। এটা মোস্তাফিজের সাইজের মতো হয়েছে। না না, মোস্তাফিজ এটা তাড়াতাড়ি হয়, সরি, ওটা তাড়াতাড়ি বড় হয়ে যায় ভাই। আপনি তার থেকে কিছু ট্রেনিং নিয়েন। হে মাস্টার পিস, যাবেন আমার সাথে? চলেন, তার দেখামো। এখন ফ্রি আছেন? গাড়ি আছে সাথে? হ্যাঁ তুসুলা গেলে চলেন, আমি আপনার এখনই দেখামো। ইয়াতে কি কয় রেসুতে ইংলিশ মিডিয়ামে কেন দিবেন? এই দেশে থাকবেন বাংলা মিডিয়ামে, আর কি ফিনিশ মিডিয়ামে এনাফ। আমার ছেলে তো ফিনিশ মিডিয়ামে পড়ে, ইংলিশ তো ভালোই বলে, থ্রোলি। আমার ছেলে ফিনিশ মিডিয়ামে, কিন্তু ইংলিশ তো থ্রোলি বলে। তার কোনো ইংলিশে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক নাই। এখানে যত ছেলেপেলে বাঙালি আছে সবগুলো ইংলিশে থ্রোলি কথা বলে, সবগুলো ফিনিশ ভাষা কথা, ফিনিশ স্কুলে গেছে। তো ইংলিশ অটোমেটিক্যালি জেনে যাবে, বুঝতে পারছেন? এটার জন্য টাইম নষ্ট করেন না। তবে ফিনিশটা অটোমেটিক্যালি কেউ জানে না, শ্রম দিতে হয়। তো এই জন্য ফিনিশ মিডিয়ামে সবচেয়ে বেটার। এই যে মোস্তাফিজ ফোন দিতে আছে আমারে। ভাই আমার যাইতে হবে, আমি শাক নিতে মাসি নাই। হ্যাঁ সময় গেছে গা। চলেন আপনাদের মোস্তাফিজের এটা দেখাই নিয়ে। আপনি ঢুকে নেবেন না? লাল শাক নেবেন, ধন্যবাদ পাতা। ভাই লজ্জা লাগে না? আপনি কষ্ট করে লাগান না। সবাই দিছি। লাল শাক উঠাইতাম, আমি তো ফারাই নষ্ট করে লাম। শুরু করবো। এই যে লাল শাক উঠাইতাম বলে, কেমনে উঠাই? এমনি ভাঙে নাকি? না পুরাটা উঠাইতে হয়? পুরাটা উঠাইতে হবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফিনল্যান্ডে এই প্রথম শাক উঠাইতেছি আমি, জানেন ভাই? সব কাজে কষ্ট, আরামে নিয়ে খামো। আপনার লাগাইছেন কত দিন যে এখানে এসে আপনার শ্রম দিতে হয়েছে, আরামে খামো। লজ্জা লাগে না? আপনি কি বাংলাদেশে ইয়া করতেন এগুলা? আপনি টেকনিক জানেন কেমনে? এটা শাক নাকি? আমি তো মনে হচ্ছে এটা ঘাস নিয়ে উঠতে রয়েছে। মানে এগুলো এরকম ঘাস কিন্তু ফিনল্যান্ডে প্রচুর রাস্তাঘাটে দেখি, তাই না? আমরা শাক, লাল শাক, আমাদের ইকবাল ভাইয়ের কষ্টের ফসল আজকে নিয়ে আমরা খেয়ে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, এখানে মাঝখানে। এগুলোর মধ্যে কম্পোস্টার সাইরা দিলে এই শাকগুলো একবার বড় হয়ে যেত। অবশ্য লাল শাক বড় হলে কিন্তু টেস্টটা পাওয়া যায় না, যেটা আছে এটাই অরিজিনাল টেস্ট। এটা কয় দিনের রেজাল্ট? 4-5 দিনে বড় হয়ে গেছে গা। মাশাআল্লাহ, তাহলে তো ল্যান্ড খুব। হ্যাঁ 4-5 দিনে কত বড় লাল শাক, মাশাআল্লাহ। তো তার মানে এই দেশে তাহলে এই যে সামারে আমাদের ফসল যেটা করতে হবে, বেশি শাক লাগাইতে হবে, যে শাকটা তাড়াতাড়ি হয় না, টেম্পারেচারে নষ্ট হয় না, তাই না? হ্যাঁ। আর এটা কি কিনছেন? ওটার নাম কি? ফিনিশ ভাষায় কি বলে কাপড়টা? কই থেকে কিনছেন? হ্যাঁ হ্যাঁ, কি আপু, আমি যদি কিনতে চাই কি কইতে হইব? হ্যাঁ
এ মহিলা কিনা দিছে? ও মহিলারে জিজ্ঞাসেন না? তারা তাহলে এই কাজে উস্তাদ হইব তো ভাই, অনেক হয়ে গেছে তো, ওই যে হয়ে গেছে গা। আমার সব দিলে কেমন নেবো? আপনি খাইতে হইব না? কোনো পুটলা পাটলা আসেনি জায়গা? তাহলে যাবেন না? আপনি নামাই দিয়েছে, চলেন। ও সাইকেল নিয়ে আসেন? শাকের মোটা 10 ইউরো কেজি, 10 ইউরো করে মোটা। চলে আসেন, ডিসকাউন্ট আছে নগদে আসলে। ইকবাল ভাই খেত লাগাইবেন, আমি বেচবো। ইকবাল ভাই যখন খেতে থাকবো না, আইসে সুন্দর করে শাক দিয়ে মোটা আইসে বিক্রি করে লব। যদি গাঞ্জা টাঞ্জা খাইতাম তাহলে কি গাঞ্জুটিরে এদিক লইলে যে ইকবাল বলে খাদিল আছে চা, আমি জায়গাটা চিনি যে শাক দিয়ে বেচা ওটা গাঞ্জা খাই নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, এনাফ এনাফ। এগুলা কি দিয়ে নিমু? এই যে শাক, বিশাল শাক নিলাম এখন। আমার আগে জানা থাকলে পলিথিন নিয়ে যেতাম। পলিথিন লাগতো না তাহলে। আর ওরা হলো নেপালি, দেখেন পাশে নেপালি ক্ষেত করছে, এরা খুব ভালো। ইকবাল ভাইয়ের হেল্প করে, বিভিন্নভাবে সাজেশন দেয় এবং ফল হইলে ফল দেয়, তাই না? এটা তাদের না? চলেন জায়গা দেন, ঢুকাই দেন এটার ভিতরে, নষ্ট হতো না। কি একটাতে চলবো? আর একটা দিয়ে দেন, দ্যাটস ইট। থ্যাংক ইউ ইকবাল ভাই, আপনার বদৌলতে ফিনল্যান্ডে ফ্রেশ সবজি খাচ্ছি। ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আমার জায়গাতে যখন লাগাবো আপনি আমার হেল্প করবেন, আপনিও খাইবেন, আপনিও গিয়ে নিয়ে আসবেন। ভাই ভাই ইকবাল ভাই, আপনাকে ধন্যবাদ আপনার এই শাক এবং ঝুঁকিনির জন্য। আপনাকে আল্লাহ ন্যায় খায়াত ন্যায় খায়াত দান করুক। আলু কি আলু লাগাইছিলেন? এখানে দেখেন কি সুন্দর ক্ষেত। চলেন আপনি নিয়ে যায়, আপনি আমার প্ল্যান দিবেন কিভাবে আমি ক্ষেতটা করব। ইয়ার তাপসের ক্ষেত কোনটা? চলেন তাপসের ক্ষেতের সব পায়রা লই জায়গা। কোনটা তাপসের ক্ষেত? আচ্ছা চলেন চলেন ভাই, চলেন, লেট করে লাভ না, আমার কাজ আছে তো। ওই আমি ওইখানে একটু কাজে যাইতে হবো। আমাদের মতো, আমাদের ইকবাল ভাইয়ের মতো ক্ষেত ভাড়া করবেন। সে 80 ইউরো দিয়ে 1 বছরে জায়গাটা ভাড়া করছে। জায়গাটা সাধারণত 70 থেকে 100 স্কোয়ার মিটারের হবে এবং এখানে আমি এস্টিমেট করতে পারবেন। এই যে দেখেন এই জাতীয় সাইজ জায়গা ভাড়া করে আপনারা সবাই ক্ষেত করবেন আর ফ্রেশ খাইবেন। ইকবাল ভাইয়ের মতো এরকম তরতাজা থাকবেন, চির সবুজ সবুজ খাইবেন আর চির সবুজ থাকবেন। আগেটা আছে, এটা আমার বউয়ের, এটা বিক্রি করে দিছি। এটা এটা দিয়া ওই টেসলাটা আনবো আর কি।
বাল্বের শাক ধুইলাম, ধুইয়া শুকাইলাম, আর এখানে আজকে শাক রান্না হবে, আর এগুলা হবে চিংড়ি দিয়ে রান্না করা হবে।